মেয়াদ, কিন্তু 20 জনের মনের চাহিদা আমি দিব। আপনি যে ফায়সালা করলেন ওই 20 জন মানুষের ফায়সালা অনুযায়ী তো আপনার ফায়সালা হয় নাই। হাসরের ময়দানে কি উত্তর দিব আমরা? সারা বিশ্বে আমি আমভাবে বলতেছি। এজন্য এই বিষয়ে আমাদের কারো কোনো কথা নেই। যদি কথা হয় এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। কেন আমাদের পিছনে আপনারা নামাজ পড়ার পরে এই আলোচনা কেন আসবে? আমি সকলের কাছে উদাত্ত আহ্বান করব, কোনো আলোচনা নেই। যদি না হয় স্বাভাবিকভাবে আগে থেকে ফায়সালা নেবেন, আমভাবে ব্যাপকভাবে ফায়সালা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ হুজুর কানে কানে বলবেন আমাদের সিদ্ধান্ত হয়েছে, পুরা সমাজবাসী এই সিদ্ধান্ত, বাস আলহামদুলিল্লাহ মেনে নেব। কিন্তু আমাদের ইজ্জত নিয়ে মা বোন থাকবে, তাদের সামনে আলোচনা, হুজুর পাবে কি পাবে না, মুয়াজ্জিন পাবে কি পাবে না, এটা আমাদের ইজ্জতের উপর আঘাত আসে। এই বিষয়গুলো আমরা করব না ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে শক্ত কথা বললাম না, আমি অন্তর থেকেই মহব্বত করি, যার কারণে আমি এই মসজিদে এখন পর্যন্ত রয়েছি শুধু আপনাদের মহব্বতে। বলবেন আমি এখান থেকে অনেক কিছু পাই, তা না। আমি আপনার কাছ থেকে আর কিছু চাই না, কিন্তু ইজ্জত নিয়ে যতদিন থাকবো থাকতে চাই, বাস এতটুকু চাই। এর বাহিরে আর কিছু চাই না। এই মসজিদ সরলে এই মসজিদ থেকে মসজিদের ইমাম আসবে, একজন তো আসবে, কিন্তু একটা কথা মনে রাখেন, আপনার সন্তান আপনার জন্য যে পরিমাণ আল্লাহ তাআলার কাছে আপনার জন্য প্রার্থনা করবে, বাহিরের এখানে কুতুব আসলেও অন্তর থেকে আপনার জন্য ওই পরিমাণ কখনো আল্লাহর কাছে কিছু চাইবে না। এই জন্য নিজেদের সন্তানকে মূল্যায়ন করা চাই। আপনি মারা গেলে আমি মারা গেলে আপনি যাবেন, আপনি মারা গেলে আমি আসবো, এখানে না থাকলেও আমরা আসবো। কিন্তু আচার আচরণ ভালো হলে মন থেকে আপনিও আমার জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই পরিপূর্ণ বুঝে মৃত্যুর আগ পর্যন্ত মসজিদ মাদ্রাসা ওলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রেখে যেন ঈমানের সাথে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।